লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি, তাই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রথম দিনে অংশ নেয়নি তারা। মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধান চায় দলটি, এমনটাই জানিয়েছেন তিনি। আর সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন দলটির নেতারা। উত্তরায় দলের সদস্যপদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতারা। লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠক একটি পক্ষের পছন্দ হয়নি, এ অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এজন্যই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা অংশ নেয়নি। জনগণের শান্তির কথা চিন্তা করে কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এ সময় বিএনপি নেতা আমিনুল হক সাফ জানিয়ে দেন, যারা দুঃসময়ে দলের পাশে ছিল তারাই সদস্য হবে। আওয়ামী লীগের কাউকে সদস্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না, কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক। এছাড়া সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংকট এখনো কাটেনি, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে। বিএনপি নেতাদের বক্তব্য স্পষ্ট, নির্বাচন এবং জাতীয় ঐকমত্য দুই চায় তারা, তবে বিভাজনমূলক রাজনীতিতে নয়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। না হলে জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।